হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ বাঁধাকপির তরকারি। তো তার জন্য দেখো, আমি বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এগুলোকে দিয়ে দেবো প্রেশার কুকারে, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময়টাও কম লাগে। তার সাথে দিয়ে দেবো কতগুলো মটরশুঁটি ভালো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর সাথে দেবো অল্প পরিমাণ লবণ আর জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তার সাথে লাগছে আলু, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি আর একটু আদা। তো আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি, তার সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢেকে দেবো। পাশে একটা কড়াই আমি সামান্য সর্ষের তেল নিয়েছি, এর মধ্যে দুটো লবঙ্গ, একটা এলাচ, একটা পুরো দারচিনি দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এগুলোর থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে আর গোটা মৌরি। তার সঙ্গে দেবো গ্রেট করে রাখা আদা, আর দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। এগুলো হালকা নাড়াচাড়া করে আমি ভাজবো। আর ততক্ষণ দেখে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে আলুগুলো, তাই একটু ঢেকে দিয়েছি। আর এগুলোও দেখো নাড়াচাড়া করে আদাটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো কুচনো টমেটো। তার মধ্যে দেবো সামান্য লবণ, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটু ঢেকে দেবো। আর দেখো বাঁধাকপি আর মটরশুঁটিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আমি এগুলোকে থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো টমেটো এদিকে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি টমেটোগুলোকে। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ, আর একটু সামান্য জল দিয়ে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি একটু কষানোর জন্য। লবণ আমি আগেও দিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর খানিকক্ষণ কষাবো। কষিয়ে দেখো তেল ছাড়ছে, এই সময় দিয়ে দেবো আমি বাঁধাকপি আর মটরশুঁটিগুলোকে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। দেখো প্রায় বাঁধাকপি হয়ে গেছে। এই সময় একটু সামান্য লবণ দেবো, কারণ লবণটা আমার একটু কম মনে হয়েছে তাই। আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাখো মাখো হয়েছে। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।